80-90 বছর বেলা ঘটকালি করতেছি, একটা বিয়েও আমার টিকলো না। আমার হাতে যে কটা প্রার্থী আছে সব দুনিয়ার খারাপ। কারণ কেউ স্বামী বাইরে বাইরে থেকে বাপের বাড়ি লেগেছে, কেউ মানে যে অন্য জায়গা বেলে গেছে। এখন একটু মেয়েও আমার হাতে আর নাই। ও মেয়ে একটু তো আছে, 4 সালের মাও। দেখি ওখানে যা দেখ কোয়াবেলা করি, তারপরে দেখি যে বিয়ে দেয় আমার পকেটে 5,000 টাকা আসবে। তাই তো একটা মুরগি পাইনি। কি করি, বয়স তো আর কম হইল না, দেখতে দেখতে চুল দাড়ি সবই গেল পেকে। আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলাম না। আমার বয়সের যারা আছে তারা 3-4 বাচ্চার বাপ হয়ে গেল। আমার তো বংশের প্রদীপ জ্বালানোর মতো কাউকে রাখতে পারলাম না। চেহারা নাই নাই খারাপ হইলো, বিয়ে সাথে তো করতে হবে। কোনো ঘটকও পেলাম না যে সে আমাকে জোর করে এনে বিয়ে দেবে। আজকে যাই দেখি, যেভাবেই হোক একটা ঘটক টটক ধরে বিয়ে আমার করতেই হবে। কারণ বয়স তো দেখতে দেখতে কম হইল না, 40 পার হয়ে যাচ্ছে। আবার কবে করবো বিয়ে? যাই। এ ঘটক সাহেব, এ ঘটক ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। যাক, আমার কথা মানে আল্লাহ শুনছে, মুরগি একটু পাখি। যাক, আর তাহাতে লোকে বিয়ে দিলি করে 2-4টা আমার ইনকাম হয় হবো। যাক, দেখি কি বলে। ডাকছো দেখি দেখি, যাই 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 যাই, শুনে আসি দেখি কি বলে, শুনে আসি দিন। এই কি বলস তুই, কি বলস? কথা আছে, আসো বসে বসে। তো ডাকলাম যেই কারণে, আমি তো বিয়ে করব। তোমার হাতে কি সেরাম পাত্রী আছে? আমার কাছে তো সব ধরনের প্রার্থী আছে। 2 সালের মাও, 4 সালের মাও। কেউ মানে যে বিয়ে রাইতে স্বামী বাইরে মাইরে হেলে দিছে, বুঝছা? কেউ মানে যে স্বামী থিয়া আর একখানে বিয়ে বইছে, ওইটু প্রার্থী আমার তার নিবাই। সব ধরনের প্রার্থী আমার কাছে আছে। তো ঘটক সাহেব, তুমি যে কথা বলছো তো শুনে আমার ভয় লাগছে। আমি পারি না আর বিয়ের সময় স্বামীকে মেরে দিয়ে চলে এসেছে। তো তা না হয় তুমি এক কাজ করো, একটা স্বামী ভক্তি করবে একটা ভালো মেয়ে তুমি দেখো। স্বামী ভক্তি মেয়ে তো একটা আছে, মাঝে মাঝে আমাকেও ভক্তি দেয়। আস্থাতে যাইটা যায় তাকেও ভক্তি দেয়। বুঝছো, মধ্যে মধ্যে শুনি যে ঘরে ধান পয়লা যায় মাইসেও ভক্তি দিয়েছি। তুমি তো এই ভক্তির মেয়ে যাইতে যাও, দাদা আছে আমার কাছে। বলুক, এ তো সবার ভক্তি দিয়ে বেড়ায়, তাহলে কেমন হয়ে যায় না? বিয়ে করবো সেটা তো স্বামীকে ভক্তি করবে। এখন তুমি যদি আমার বাড়ি যাও, তোমাকেও যদি ভক্তি করে, তাহলে কেমন মতো হয়ে যায় না? আরে দাদা, ওই মেয়ে তো কফ হইলে মেয়ে, মানে তোকেও ভক্তি দিব, মধ্যে মধ্যে আমাকেও দিব। এত না ভক্তিশীল মেয়ে কোনে পাবি? এই ভক্তিতে ভালো ভক্তি। হ্যাঁ, তোর বন্ধু বান্ধব এগুলো ভক্তি দিয়ে নে। হ্যাঁ, তো কারো মানুষ বেশি ভালোবাসবো। দাদা আমার ভুল হয়েছে, তো মন্দ নাই। যে মেয়ের কাছে সবাই ভক্তি পাবে তো অনেক ভালো। তুমি এই মেয়েই দেখো, এই মেয়ের সাথে আমি বিয়ে করব। মেয়ের বাপ মার সাথে কথা বলো দাদা, বাপ মার সাথে কথা বলো। তুমি আজই চলো, তোমার প্রয়োজন হলে আমি 2,000 টাকা দেবো, ঠিক আছে? এই মেয়েই চাই আমার। চলো, কোন জায়গায় বাড়ি, তুমি আমাকে নিয়ে যাবা, আমার বিষয়ে কথা বলাবা, দিয়ে বিয়েটা যেন আজকালের মধ্যে হয়, ঠিক আছে? তাহলে চল, আজকে হবে। চলো।